রাতে সব কলিগরা মিলে কথা হয়েছে যে আজকে সকালে 10টার দিকে বাইরে হবো, আমরা কাছে খেতে যাবো। ওরা কি করলো, সকালবেলা কেউ খেলতে চলে গেলো, কেউ বলতেছে যে ডিউটি আছে, কেউ বলতেছে যে যাবো না। সো আমি কি করব? সো আমি ফাইনালি একা একা চলে গেলাম কাছে খেতে। তো কাছে খেতে গেলাম, সবাই অনেকেই ভয় পাইছে বিল কেমন আসবে। হ্যাঁ, সো আমার বিল আর বেশি আসে না, 27 টাকা 40 সেন্ট আসছে। সো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যাই বিরিয়ানির প্লেট ধরা হয়েছে 22 টাকা। এটা হচ্ছে যাই বাসমতি কাচ্চি বিরিয়ানির প্লেট ধরা হয়েছে 22 টাকা। 30% ডিসকাউন্টের কারণে আমরা পাইছি 15 টাকা 40 পয়সা। অ্যান্ড আমাদের দেওয়া হয়েছে বাদাম শেক। বাদাম শেকের দাম ধরা হয়েছে 5 টাকা। সমস্যা না, ওইটা ঠিক আছে। ওইটার নাম ফিরনি। ফিরনির দাম ধরা হয়েছে 3 টাকা। ওইটা মোটামুটি চলে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে যেটা খারাপ সেটা হচ্ছে যাই একটা ওয়াটার বটল, যেটার দাম ধরা হয়েছে 60 টাকা। এটা সো আমরা মালয়েশিয়া যে ওরা জানি যে এই বোতলের দামটা কত, ঠিক আছে, 1 টাকা 1 টাকা 20 পয়সা, এর উপরে এটার দাম না মালয়েশিয়াতে। সো ওরা এটা 4 টাকা ধরছে। মনে করো এটার দাম মনে করেন 2 টাকা দিলাম, 2 টাকা হলে ওরা 2 টাকা বেশি নিচ্ছে। তো 2 টাকা বেশি নিলে মনে করেন ঘুরে গেরাই 30% অফার, কোনো বিষয় নেই আপনার যাইতেছে। মনে করেন ঘুরে গেরাই ওদিক দিয়ে গেলে ওদিক দিয়ে ফ্রিতে 30% ডিসকাউন্ট দিলে এদিক দিয়ে নিয়ে যাইতেছে। সো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, মানুষ কেউই এটা নিয়ে কমপ্লেন করতে পারতেছে না যে আসলে খাবার কেমন। আমি আপনাকে বলবো বেস্ট খাবার। আমি অবভিয়াসলি আরও যাবো খেতে। খাবারের দিক দিয়ে কোনো কমপ্লেন নেই, বাট যেহেতু নতুন বলছে 30% ডিসকাউন্ট, অনেকজনই যাইতেছে, দূর থেকে যাইতেছে, খাবার পাইতেছে না, এসে অনেক কমপ্লেন আসতেছে, অনেক অনেক অভিযোগ আসতেছে। অনেকে আবার ওইখানে যারা কাজ করে ওদের সাথে খারাপ ব্যবহার করতেছে। আমি আপনাকে বলবো, একটা ভাই আছে, উনি ইংলিশে গালাগাল করতেছে, ফাঁকিউ টাকিউ করতেছে। তো ভাই, আমরাও শ্রমিক। সো ওই জায়গা থেকে আপনি যখন একটা শ্রমিককে গালাগাল করবেন, এটা খুবই খারাপ বিষয়। আপনাকে অর্ডার দিচ্ছেন, আপনি খাইয়ে না চলে আসেন। হ্যাঁ, আপনাকে তো ওরা ডেকে নিয়ে যায় না, ভাই এন আমার কাছে খান। তাইলে আপনি গেছেন, খাইতে গেছেন, আর লোক আসতেছে না অলরেডি। তাদের সিটগুলো অবভিয়াসলি ভালো, আমি বসছি, সিট মোটামুটি ভালো। টেবিলে অলরেডি ওনাদের ডাকার জন্য একটা বেল দেওয়া আছে, যেটা টিপ দিলে লোক আসবে। সো এত সিস্টেম থাকার পরেও আপনি যদি যে বলেন যে আপনার কথা শুনতেছে না, এই বিষয়টা খুবই ইউনিক। সো দোস্ট ওদের না, ওরা অন্য কাস্টমার হ্যান্ডেল করতেছে, এই জন্য আপনার দিকে আসতে পারে না। কিন্তু টেবিলে বেল ছিল, আপনি ওইটা না টিপবে, আপনার লিটারেলি গালাগাল করতেছেন। সো আমি বেসিক্যালি অনেক ভিডিও দেখছি, দেখার পরেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে যাই, আসলে সমস্যাটা কি এটা দেখি, মানে আসলে কী সমস্যা হচ্ছে ওইখানে, আসলে খারাপ কি হচ্ছে। সো আমি গেলাম, অনেক লম্বা সিরিয়াল। সো এরপরেও আমি বসলাম, খাইলাম, ভালোই লাগলো, ছবি টবি উঠাইলাম। সো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হয়েছে যাই যে টেবিলে বেল থাকার পরেও একটা লোক বলতেছে উনি লোক ডাকছে, ওরা আসে নাই, সেজন্য গালাগাল করতেছে। উনিও বাংলাদেশি, আপনিও বাংলাদেশি, আপনি ইংলিশে যেভাবে গালাগাল করলেন। সো ভালো করেন এই কাজটা। একদম বাংলাদেশ হলে ভিন্ন হিসাব হতো, সেখানে আমাদের সবাই মাদার অফ ল্যাঙ্গুয়েজ, মাদার অফ ল্যাঙ্গুয়েজ আমরা গালাগাল করতে পারি। এখানে আপনি আপনার দেশের একজন বাইরে গালাগাল করতেছেন, এই টিকটকে ভিডিওটা অনেক মানুষই দেখছে। সো বিদেশি একজন অবভিয়াসলি এটাকে ভালো চোখে দেখবে না। বিদেশি কেউ কোনো ভাই ব্রাদার এই জিনিসটাকে ভালো চোখে দেখবে না, বলবে এক বাঙালি আর এক বাঙালিকে গালাগাল করতেছে। পর থেকে তো সব ঠিকঠাক হয়ে যাবে। এখন নতুন হিসাবে অনেক কিছু শর্ট হইতেছে, খাবার শর্ট হইতেছে। আর আমরা অনেকেই হয়তো জানি, কিংবা অনেকে জানি না, মালয়েশিয়া বাংলাদেশের মতো না, চাইলে রোডের পাশে ডেক বসায় রান্না কইরা সার্ভ করতেছে। এটা মালয়েশিয়া, এখানে অন্য জায়গায় রান্না হয়, সেখান থেকে আসে। হ্যাঁ, অনেক সিস্টেম আছে, সেই কারণে বাংলাদেশের মতো চাইলেই একটা জায়গায় একটা ডেক বসাই দিল, রান্না করলো, এরপরে সার্ভ করলো। এটা অসম্ভব, এখানে এই সিস্টেম নেই মালয়েশিয়াতে। যেহেতু এটা বাইরের কান্ট্রি, সেহেতু অবভিয়াসলি নিজের ভাই ব্রাদারদেরকে গালাগাল করবো না। আর মোটামুটি ব্যবহার আমি দেখলাম মাশাল্লাহ ভালোই ব্যবহার করছে, হয়ে যাবে, সবই ঠিক হয়ে যাবে। বাট খাবারের টেস্টটা অনেক ভালো ছিল, আমার এটাই রিভিউ দেওয়া। আমি খাইছি, খাবারের টেস্ট অনেক ভালো ছিল, ভালো লাগছে, ভালোই লাগলো। একা একা গেলাম, ভাই ব্রাদার বাকি কলিগরা যায় নাই। তো না গেলে সমস্যা নাই, আমি একা চলে গেছি। সবসাথে একা যাওয়ার কারণে আমার সবসাথে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে যে আমি সিঙ্গেল থাকার কারণে আমি সবাই আগে ঢুকতে পারছি। যদি গ্রুপ বান্ধে যেতাম অবভিয়াসলি সবাই একসাথে বসেই খাবো, সেজন্য সিরিয়াল ধরা লাগতো, আর একটু টাইম লাগতো। সো কোনো টেবিল ফাঁকা থাকলে ওখানে সিঙ্গেল মানুষদের দিয়ে দিতেছিল। সো ওই সময় আমি বললাম যে ভাই আমি সিঙ্গেল আছি। তো আমি সিঙ্গেল থাকার কারণে আমাকে ঢুকিয়ে দিল। আমি প্রায় মোটামুটি আগে গিয়ে খেতে পারছি।
আবারও বলবো খাবারের টেস্ট খুবই ভালো। অবভিয়াসলি কিছুদিন পরে ওনারা অনলাইনেও দিবে, অনলাইন সেলিংও চলবে। আই হোপ আমি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ওনাদের লোকেশনটা দেখেন, যেখানে মালয়েশিয়া কুয়ালালামপুরে অন্য জায়গায় এত হোটেল থাকা সত্ত্বেও হোটেলের কর্মচারীরা নিচে দাঁড়ায় লোক ডাকে, ভাই খাইতে আসেন, সে জায়গায় ওরা লোক ডাকতেছে না, এরপর লোক গিয়ে ওইখানে মারপিট করতেছে, লোক গিয়ে ওইখানে মানুষজন গিয়ে সেখানে অলরেডি ভিডিও করে কমপ্লেন করতেছে, এইটা হয়েছে সেটা হয়েছে। সে জায়গায় আপনি মালয়েশিয়ার অন্যান্য জায়গায় খাইতে গেলে তো বাংলাদেশি খাবারই খাইতে গেলে তো মনে করেন আপনার মানুষ ডাকে, দাঁড়া ডাকে, ভাই বিরিয়ানি আছে, রুটি আছে, আয়েন খাইয়া যান। ওই ধরনের ওইগুলো আমার কাছে খুবই ভালো লাগে না, তার কারণ এটা মালয়েশিয়া, এটা বাংলাদেশ না যে দাঁড়ায় ডাকতেছে ভাই খাইতে গেন। ওইখানে এরা ডাকতেছে না, লিটারালি মানুষ নিজে থেকে যাইতেছে। তো এটা খুবই ভালো একটা সিস্টেম, ওদের সিস্টেমটা ভালো, বাট একটু লোকেশনটা আউটসাইডে হয়েছে। জমজমাট হয়ে উঠবে কিছুদিনের মধ্যে, এখনও জমজমাট হয় না এরকম। সো খুবই ভালো লাগলো। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজ ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ।